আরে বন্ধু, আমি এখন আপনাদের সামনে সচল অবস্থায় আমার বন্ধুগণ সুস্থভাবে কথা বলতেছি, কিন্তু বাজান এই সিজনে এমনও বক্তা আছেন, আমাদের দিনী বন্ধু অনেক এমন আছেন, বয়ান করতে পারতেছেন না বাজান, কণ্ঠ স্বর বসিয়ে গেছেন, গলা নষ্ট হয়ে গেছে। আবার এমন কিছু বন্ধু আছেন হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেছে, এখনো তাদের জবান আর খোলে নাই। আল্লাহ তাআলা আমার বন্ধুগণ রূপ দেওয়ার মালিক, আবার রূপ থেকে মুক্তি দেওয়ার মালিক আল্লাহ। ওই মালিককে মায়া করে মহাব্বত করে একটা ডাক দেন তো, বলেন তো আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝিয়ে নিবেন আমার আল্লাহ আপনারে মহাব্বত করে। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝিয়ে নিবেন আমার মাওলা আপনারে ভালোবাসে। বাজানো মায়া লাগা একটা ডাক দেন না, আবার বলেন না আল্লাহ। এই জন্যই তো বাজান যত বুজুর্গরা ছিলেন, মোহাম্মদুল্লাহ হাফিজুর রহমতুল্লাহ আলাইহি সহ, ফকিহুন্নাস রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহি আলাইহি সহ, সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি সহ, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের দেশে যেই সমস্ত পীর বুজুর্গরা ছিলেন বানান, যেমন উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি, ওনার সাহেবজাদা মুবারক করিম রহমতুল্লাহি আলাইহি, ওই সিলসিলার ছিলেন চরমনার সৈয়দ ইসাক রহমতুল্লাহি আলাইহি, ওই সৈয়দ ইসাক রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা ছিলেন মরহুম মাওলানা ফজল করিম রহমতুল্লাহি আলাইহি। আবার বাজান রে আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাড়িদারা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহি সহ, এক কথায় চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়ার সমস্ত বুজুর্গরা, আল্লাহ ওয়ালাগণ, আমার ভাইরা, ডালকানগর হজরত যাত্রাবাড়ি হজরত কাকরাইলের মাওলানা জুবাইর সাহেব সহ, মরহুম মাওলানা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি সহ, আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, সমস্ত বুজুর্গরা সবসময় শেষ রাত্রে জায়নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে দুই হাত তুলিয়া কান্না করতেন, আর আল্লাহকে ডাক দিয়ে বলতেন, আল্লাহ এই দুনিয়া আমি আর কিছু পাইবা না পাই, তোমার কাছে তোমাকে শুধু চাই। ওগো আমার আল্লাহ এই দুনিয়ায় আর কিছু পাইবা না পাই, তোমার কাছে তোমাকে শুধু চাই। যার হবে রব তার হবে সব, এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেন, হাদিসে কুদসির কথা নবী আর রাহমা বলেছেন, জিবরাইলের মাধ্যমে আল্লাহ বলেছেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহকে পাইল সে সব কিছুকে পাইল। বাজান রে, কোনো দিকে কোনো নজর নাই, কাজেই ওই আল্লাহকে পাওয়ার জন্য মায়া লাগে, আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই আল্লাহকে পাইতে গেলে বলেন দুনিয়ার পাতা সবার পাগল হইলেও হবে না, কোরআনের পাতার পাগল হইতে হবে। এই কোরআনের পাতা পড়ে যারা, কোরআনের পাতার শিক্ষা গ্রহণ করে যারা, আল্লাহ পাক তাদেরকে দুনিয়া আখিরাতে দামি বানিয়ে দিবেন, দুনিয়া আখিরাতে দামি হবে তারা। এটা আমার মহান আল্লাহ রব্বুল আমিনের ঘোষণা। আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিঃসন্দেহে কোরআনুল কারীম সবচাইতে সম্মানের কিতাব। অপরদিকে নবী বললেন, কোরআনের শিক্ষা যারা গ্রহণ করে এবং কোরআনের শিক্ষা যারা দেয়, উভয় উত্তম মানুষ, দামি মানুষ। বাজান রে, কোনো দিকে কোনো খেয়াল নাই। এই পৃথিবীর জমিনের উপরে, আসমানের নিচে আমার আপনার জেহেনে অনেক বুজুর্গর নাম আছে,
তন্মধ্যে বাজান রে সবচাইতে মকবুল একখান হাদিসের কিতাব, যেই হাদিসের কিতাবের নাম হলো সহিহুল বুখারী। এই বুখারী শরীফের মুসান্নেফ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী খুললে পাওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কেমন বুজুর্গ ছিলেন, ওনার এই লিখিত হাদিসের কিতাবটা কেন বিশ্বব্যাপী এত মকবুল, কোরআনের পরেই কেন বুখারী শরীফের এত মর্যাদা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার হাদিসের কিতাবে কোনো হাদিস নবীজির না জিজ্ঞাসা করেন নাই। আল্লাহ নবীকে দেখেছেন, আল্লাহ নবী অনুমতি দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ নবী অনুমতি দিয়েছেন, নবীজিকে দেখেছেন। তার কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকটা হাদিস ছোট হোক আর বড় হোক লেখার আগে উত্তম রূপে গোসল করতেন। আমার বন্ধুগণ, ভালো করে সুন্দর উত্তম রূপে গোসল করতেন। নতুন আমার ভাইরা পরিষ্কার কাপড় পরিধান করতেন, এরপরে মুরাকাবা করতেন। এরপরে বাজান আল্লাহর নবীকে আমার আল্লাহ তার মাহবুব বান্দারে দেখায় দিতেন। কোরআনের পাতা নাড়াচাড়া করলে, কোরআনের পাতা দেখলে দুনিয়া তো সোয়াব, কবরে গেল সোয়াব। তেজপাতা দিয়ে ভাতের গ্রান বাইরেইব, ভাত যাতে না ফসে এইটার আপনারে মানে বালা রাখবো। কিন্তু কোরআন যদি পড়তেও না জানেন, যদি কোরআনের পাতাটা ঠিক মতো নাড়াচাড়া করে, ভাই ওইখানে কথা বলে কারা? এই যে কথা যে বলতেছে রাস্তায়, যাদের কথার আওয়াজ আসতেছে, হ্যাঁ, এগুলো বন্ধ করতে হবে। যার ভালো লাগবে সে ভিতরে ঢুকে শুনবে, যার ভালো লাগবে না সে শুনবে না। কিন্তু রাস্তায় খাড়াই আঙ্গু ফিলকুনির ভাষায়, ফতুলার ভাষায় কয়, টাইক্কামু করলে এটা আমরা আবার মানতাম না। কথা কয় না, ঠিক আছে না? ভাল লাগবো না, দেবো না। এখানো খারাইয়া হুড়ানিগিরি দেখার লাভ আছে কোনো? যারা ওয়াজ করাইতেছে আমরা যাইতাম না, তে তোরা না আইলি কি কিও? যারা আওয়ার হেরা আইব, আর যারা না আওয়ার হেরা আইতো না। আর এখন মানুষের শরীরে খালি অ্যালার্জি না, মানুষের মন ওহন অ্যালার্জি বেশি ঢুকে গেছে। খালি শরীরে অ্যালার্জি না, বৃত্ত অ্যালার্জি ঢুকছে। হ্যাঁ, খাইয়া কাম ভাই না, মাদ্রাসা করছে, আবার মাদ্রাসার ওয়াজ দিছে। কি লেগে দিছে বুঝি না, টেহা উঠাইব, টেহা উঠাইব। তুই টেহা না দিলে কি মাদ্রাসা চলতো না? তুই টেহা দিয়া বাবা কিনা খাই গিয়া, শুকনা খাই গিয়া, সবজি খাই গিয়া। এই তপকার মাঠও যদি মনে করেন গানের ব্যবস্থা করা হয়, দেখবেন একের ব্যাগটি যায় না, 2 মাস ছুটাইব। রেলগাড়ির স্টেশন ইঞ্জিনের মতো। কিন্তু তুই যে হেন যে 2 মাস আটতাছ, এটা কি অরিজিনাল গাড়ি? তুই বুঝা লইছ? হ্যাঁ, কষ্ট হইতেছে আপনি গো? বাহে কম শিক্ষিত, ফোলায় বেশি শিক্ষিত। তো ফোলায় কাজের কারণে আইতারবো না বাপের আজ্ঞায় দিতে। তো বাপে আওয়ার সময় জিগাইতেছে, আমি যে এই গ্রামের তেনে শহরে যাইতাম, রেলগাড়ি যে উঠতাম, জিন্দিগিতে রেলগাড়ি দেখি নাই, আমার একটু কষ্ট না, গাড়িটা কি মনে হইব? তো ফোলায় তখন সিরকুট লেখা দিছে, আব্বা ও গাড়িটার উর্ফে দিয়া ধোয়া উঠবো, নিচে দিয়া পানি ভরবো। উর্ফে দিয়া কি উঠবো? নিচে দিয়া। এই যে আমাকে মোল্লা ভাই আছে, আরো যারা আছে প্রবীণ যারা, অহন তো রেলের টিটি যারা, অহন তো মানে টিটিও বোঝা যায় না। কিন্তু আগে টিটি আসিল, একেবারে যে প্রথম যে ব্রয়লার মুরগি বাইরে এলো না, গোদমা গাদমা চেহারা, টিটি দেখলেই বোঝা যায় তুই টিটি। তো আগে তো তামুক খাইতো টিটিরা, মনে করেন যে আমগো মতন যে যারা বাংলাদেশে নাসির বিড়ি, আকিস বিড়ি, মায়া বিড়ি, বিড়ির মোতা টানে, এইটার না। একটু ডান্ডাটা বড় আসিল, প্লাস্টিকের, বা আর একটু মোটা আসিল। তো
তো এই টিটি করছে কি, স্টেশনের পাশে যে ড্রেন পাইছে, এদিক দিয়ে বিড়িও ধরাইছে, ওদিক দিয়ে পেশাবও ধরছে। তো টিটিয়ে পেশাব করতে বইছে, চেন খুললা রিং ফিক্সটন কল কবজা বল বিয়ারিং নাট বল্টু যা আছে বাইকের যখন স্টার্ট দিছে, এদিক দিয়ে আবার বিড়িটা এক হাত দিয়ে তো মেশিন ধরছে, আর এক হাত দিয়ে চেনের নিচের সাইড ধরছে যাতে সিভা না লাগে। এরকম কিছু খাটাস আছে না? আরে কথা কয় না তো, ধরছে মতো নয় তো, দোনো হাত তো নিচে, ওখান মুখ দিয়ে যা দুয়া সারা সারতাছে, হাত দিয়ার বিড়িটা ধরছে না। ওই চাষা স্টেশনে আইসা গাড়ি খুলতে আছে, উঠো দিয়া দোয়া উঠবো, নিচে দিয়া ভানি করবো, ফুটে খুশি উঠে দিয়া কি উঠবো আর নিচে দিয়া পানি ভরবো। ধন দেখছে যে কোনাটার মধ্যে ঠিক হইতো ধোয়া উঠতেছে আর নিচে দিয়ে পানি ভরতেছে। বুড়া বেড়া যাইয়া করছে কি, কোনো জিগান নাই, কিচ্ছু নাই, এক কান্দের মধ্যে দিছে ভা উঠাইয়া। উঠাইছে তো উঠাইছে, ওঠার পরে আবার টিটির ক্যাপ ম্যাপ মাথা ধরে করতেছে, ভাইছি গাড়িটাও টিটির মুহূর্তে বিড়ি, বিড়িটা ফালাইব, বিড়ি মুহের ভিতরে রাখিয়া খালি করতেছে। তখন এই প্যাসেঞ্জার কইতেছে, সাসাই কইতেছে, করলে কাম হইতো না, টিকিট আছে। তো বেটা নাম হইও না। যখন পেশাব শেষ হয়ে গেল গা, এরপরে শক্তিশালী বেটায় তো টিটি আস্তে করে বুড়া মিয়ারে নামাইছে, কাকা আপনার মাথা ঠিক আছে, আপনি যে আমার গাড়ির মধ্যে উঠছেন? কা আমার কি দোষ, আমার ফুটে কইছে গাড়ির উঠে দিয়ে দু উঠবো, নিচে দিয়ে ভানি উঠবো। আর চাষা এটা হেই গাড়ি না। আমরার সমাজ ঢোল ডক্কর বাজাইয়া, বাউল গান গাইয়া, বয়াতির কাছে মুড়ি দইয়া, বিভিন্ন জায়গায় মজমা জমায়া হারাম কাজে লিপ্ত থেকে যদি কয় এটাও জান্নাতের গাড়ি, তাহলে ওই ব্যাক করলে বুড়া দাদার মতন। টিকিট ঠিকই আছে, ইমানের টিকিট ঠিকই আছে, কালমার টিকিট ঠিকই আছে, ধর্মের টিকিট ঠিকই আছে, কিন্তু গাড়িটা সই হইছে না। কথা কন, গাড়িটা সঠিক গাড়ি? কারণ হেরা যতই কো আঙ্গ কাছে টিকিট আছে, আঙ্গ লোক হুজুর আছে, তো লোক তো হুজুর আছে, কিন্তু আমরা কয়ে দিন এই হুজুর দিয়া জান্নাত পাইতি না। যারা শরীয়তের ৫ ওয়াক্ত নামাজকে মানে না, যারা ওলামায়ে কেরামকে তবলিগ করুক আর রাজনীতি করুক আর পীরগিরি করুক, যাই করুক, যারা আলেমদেরকে মানতে চায় না, নিজে নিজেই মাতবর হয়, এরা হইল ওই মূর্খ কাকার মতন, না বুঝে একজনের কান্দে ভর করছে। এই কান্দে ভর করা ধরুন জাহান্নাম ছাড়া উপায় নেই, জান্নাতের আশা করা যাবে না। কষ্ট পাইলেন তো? ভাই বলছিলাম সব পাতার চাইতে দামি পাতার নাম কোরআনের পাতা। বলেন না, বলেন না, কি পাতা? আবার বলেন, কি পাতা? এটা কি আমার কথা না আল্লাহর কথা? কোরআনে আছে না নাই? ইন্নাহু লাকুরআনুন কারীম। আমি গান গাইলাম, কি তেলাওয়াত করলাম? কোরআন তেলাওয়াত করলে আমার বন্ধুগণ, মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? আবার বলেন, বাড়ে না কমে? এই কথা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ऐ बेदादर हिफ्ज़ कुरआन गोशेदार जागे शादी निस्ते दुनिया होशेदार। ऐ बेदादर हिफ्ज़ कुरआन गोशेदार जागे शादी निस्ते दुनिया होशेदार। खंदाने कुरआन बुअद ज़िक्र लिसान
हर के राई निस्त हस्ता अज मुफलिसा बोलो अव्वल अलिब्बाता नखानी जे कुरान दर से खंदन कई तो आनी কষ্ট হইতেছে আমি কি আগাবো গাড়ি ঠিক আছে গাড়ি ঠিক আছে না আমাগো মোল্লা সাহেব প্রধান অতিথি খুব ব্যস্ত এবং ওনার একটা জটিল এটা মানে খুব জরুরি একটা কাজ আছে আইতেই চায় না আমি জোর করে স্টেজে লইছি আইন ভাই আমরাই নাকি কর অতিথি ওই দেশের বক্ত ওই দেশের সভাপতি ওই দেশের শ্রোতাও মাশাআল্লাহ অনেকেই এই দেশের বাসিন্দা কথা কোন ঠিক কিনা তাহলে আমরা জোরে কোন আমরাই আল্লাহ কবুল করেন আবার কোন আমিন কোরআনুল কারীম মুমিনগণের সামনে তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে এই কথাটা কে বলেছেন তো যদি বাইরে থাকে আল্লাহর পক্ষে আল্লাহ সবার বড় এই আওয়াজটা আসতে হইব না জোর হইব তো সামনের বাইরে চুপ থাকেন যদি কি পিছনের বাইরে একটু বলেন তো আল্লাহু আকবার হ্যাঁ যারা কোনাকাঞ্চির মধ্যে খাড়ায় কইতেছে ওয়াজ হইতো না এত তাড়াতাড়ি বক্তাইলে ওয়াজ মান হইব হেরা যাতে আপনাকে আওয়াজ হইনা বোঝে যে জাগাই নাই একটা বাপের 10-5টা বলাবার একটাও ভালো না এই বাপ মার অশান্তি ছাড়া আর গতি নাই আর একটা বাপের এক মাইয়ে এক পোলা হ্যাঁ পোলাও যেমন মাইয়ে এমন বাপ মায়ের কলিজার টুকরা মনে করে বাপ মার অনুমতি ছাড়া কিচ্ছুই করে না আদব কায়দা অনেক সুন্দর কইব যে আমাকে 10টার দরকার নাই এই 2টা দিয়ে আলাম করে শান্তি দিছে কথা কোন ঠিক কিনা আল্লাহ কবুল করেন আল্লাহ তাআলা আমাদের সব সন্তানদেরকে নেক সন্তান হিসেবে কবুল করেন তো বলছিলাম সামনের বাইরে চুপ থাকেন পিছনের বাইরে বলেন তো আল্লাহু আকবার এবার পিছনের বাইরে চুপ থাকেন সামনের বাইরে বলেন আল্লাহু আকবার হ্যাঁ ঈমানদারদের ঈমান সব সময় সচল থাকে দিনের বেলাও ঈমানের পাওয়ার বাড়ে মাগরিবের পরেও বাড়ে এশার পরেও বাড়ে আর বাতিল ফেরকার কাছে ঈমানদাররা সব সময় মাথা উঁচু করে দাঁড়ায় জীবন দিতে রাজি থাকে বাতিলের কাছে দিন আর রাত বুঝে না যখনই মোকাবেলা করা দরকার তখনই ঈমানের স্পৃহা নিয়ে বাতিলের বিপক্ষে হকের বলে বলিয়ান হয়ে মর্তে মুজাহিদের মতন পরিচয় দিয়ে আল্লাহ সবার বড় দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করে কথা বলেন ঠিক কিনা মোহতারাম হাজিরিন আল্লাহু আকবার এটা কার নামের জিকির করা আল্লাহ নামের জিকির করতে হবে কোরআনে ব্যাপারে দলিল আছে না নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ আল্লাহ বলেন ঈমানদাররা তোমরা আমার নামের জিকির করো উযকুরুল্লাহ এটা নির্দেশ কার আল্লাহ আর এক জায়গায় বলেন যদি আমারে ডাকো তাহলে আমি কি করব জানো ফাযকুরুনি আযকুরকুম আর শায়ের বলেন বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরু নাম আল্লাহ আল্লাহ কর দবায়াদু ওয়াসসালাম বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরু নাম আল্লাহ আল্লাহ কর দবায়াদু ওয়াসসালাম আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है فاذكروني أذكركم
বলেন না আল্লাহু আকবার। আমি কি বানায় কোনো কথা বলতেছি? মনে হচ্ছে না এটা কোরআনের দর্শ চলতেছে? ভাল লাগতেছে না? বলেন চলবে কি চলবে না? আবার বলেন তো আল্লাহু আকবার। এখন বলেন আল্লাহর নামের জিকির করব ওই সঠিক গাড়িতে উঠটা নাকি ওই রকম টিটির মতন ব্যাঠিক গাড়িতে উঠটা? তেজপাতা দিয়া চালাইয়া না কোরআনের পাতা গাইতা? কথা কয় না। তেজপাতা দিয়া চালাইয়া না কোরআনের পাতা গাইতা? কোরআনের পাতা কি কি লেখা আছে আল্লাহ কইছে তোমরা যদি আমারে ডাকো তাইলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। পড়েন না হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। বলেন আসমাউল। মনে হচ্ছে না কোরআনের ক্লাস চলতেছে? তো পড়েন না আসমাউল। সবাই সবাই আসমাউল। আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল। আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ। আল্লাহর দিদার পেতে ঘলে মাওলার দর্শন নিতে ঘলে। আল্লাহর দিদার পেতে ঘলে মাওলার দর্শন নিতে ঘলে মনের দরজা আগে খোল। আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল। আল্লাহ আল্লাহ বল বান্দা। লজ্জা করে আল্লাহরে ডাকতে? তো জবানটা খোলেন না। আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল। আল্লাহ আল্লাহর দিদার পেতে ঘলে মাওলার দর্শন নিতে ঘলে মনের দরজা আগে খোল। আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল। আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ। নারায়ে তাকবীর। আসমাউল হুসনা। বলেন আসমাউল। মাশাআল্লাহ জবানটা খোলেন। আসমাউল হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার কোন? তাইলে বলেন তেজপাতা দামি না কোরআনের পাতা? সব পাতার চাইতে দামি কোন পাতা? কোরআনের পাতা। আর পৃথিবীতে যত গাড়িতে চলি সবচাইতে দামি গাড়ির নাম হলো মাদ্রাসা। পৃথিবীতে যত বাড়িতে থাকি সবচাইতে বড় বাড়ির নাম হলো মসজিদ। পৃথিবীতে যত গাড়িতে চলি সবচাইতে দামি গাড়ির নাম মাদ্রাসা। আর পৃথিবীতে যত বাড়িতে বসবাস করি সবচাইতে শান্তির বাড়ির নাম হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, কোরআনের পাতা সবচাইতে দামি পাতা। এই কোরআনের পাতা যদি নাড়ার জন্য নিজের ছেলে মেয়েকে নিয়ত করেন বাপ মা হিসাবে, দাম বাড়বো না কমবো? কেমন করে দাম বাড়ে বাজান? প্লিজ কেউ কারো দিকে কোনো খেয়াল দিবেন না।
অন্তরাত্মা পরিশুদ্ধ করণের লক্ষ্যে কথাগুলি শুনিয়া যান। দেখেন তো দেখি হাকিকতান এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। আমার বন্ধুগণ, কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করিয়ে দিবেন। এই মজমা থেকে কেমন জানি আল্লাহওয়ালাদের গ্রাণ পাওয়া যাইতেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওলামায়ে কেরামের কদমের বসিলায় আল্লাহ তাআলা মজলিসটার নূর বাড়ায় দিছে। আরে বন্ধু, নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের জ্ঞান শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের জ্ঞান শিক্ষা দেয়, তারাই হলো উত্তম। বাবাজি, ছেলে মেয়ে যদি কোনো সন্তান সন্ততি যদি কোনো স্ত্রীর গর্ভে আসে, আর এই মায়ের স্বামী বিবির স্বামী, আমার বন্ধুগণ, যদি আল্লাহর বান্দা বান্দি যাই হোক না কেন, ছেলেও কার মেয়ে হোক, যদি বাপ মা সঠিক দোয়া করে নিয়ত করে কোরআন পড়াবো, আগে কোরআনের শিক্ষা দেব, তারপরে ডক্টর বানাবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, প্রফেসর বানাবো, আমার বন্ধুগণ কোনো বাধা ইসলামওয়ালারা দিবে না। কিন্তু মুসলমান হিসাবে বুনিয়াদি শিক্ষাটা কনস্ট্রাকশন ভিত্তি ফাউন্ডেশন আলিফ লাম মিম, না না, চলবে না। শিক্ষা ছেলে মেয়ের গ্রহণ করা হাট্টিমা টিম টিম, কথা কন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ছেলে মেয়েরা নাড়বে চাড়বে, ছেলে মেয়েরা কোরআনুল কারীমের পাতা ধরবে, ছেলে মেয়েদেরকে কোরআনুল কারীমের শিক্ষা শিক্ষিত বানানো হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রিডি কি আবার বলেন, কোরআনের পাতা সবচাইতে দামি পাতা কিনা? মনোযোগী হওয়ার চেষ্টা করেন, অ্যাটেনশন ঠিক রাখেন ভাইয়া। এখানে আমি 2-2.5 ঘন্টার জন্য আপনাদেরকে বিরক্ত করার জন্য বসি নাই। নির্ধারিত টাইমে কিন্তু বাজান আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি বন্ধ। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপনে কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। আমার বন্ধুগণ, এই ময়দানে যেমন আমাদের আজকের প্রধান অতিথি আমাদের মোল্লা ভাই, তিনি বলছেন, হুজুর আমার এক রুগীকে আমি দেখতে যাব। আমার বন্ধুগণ, আমার মোল্লা ভাইকে আল্লাহ সুস্থ রাখছেন, আর ওনার নিকট আত্মীয় কোনো নিয়ারেস্ট পার্সন ব্যক্তিকে আল্লাহ রুগী বানাইছেন। এটা শুধু ওনার ক্ষেত্র নয়, আমার ক্ষেত্র হতে পারে। আরে বন্ধু, আমি এখন আপনাদের সামনে সচল অবস্থায় আমার বন্ধুগণ সুস্থভাবে কথা বলতেছি, কিন্তু বাজান এই সিজনে এমনও বক্তা আছেন, আমাদের দিনী বন্ধু অনেক এমন আছেন, বয়ান করতে পারতেছেন না বাজান, কণ্ঠ স্বর বসিয়ে গেছেন, গলা নষ্ট হয়ে গেছে। আবার এমন কিছু বন্ধু আছেন হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেছে, এখনো তাদের জবান আর খোলে নাই। আল্লাহ তাআলা আমার বন্ধুগণ রূপ দেওয়ার মালিক, আবার রূপ থেকে মুক্তি দেওয়ার মালিক আল্লাহ। ওই মালিককে মায়া করে মহাব্বত করে একটা ডাক দেন তো, বলেন তো আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝিয়ে নিবেন আমার আল্লাহ আপনারে মহাব্বত করে। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝিয়ে নিবেন আমার মাওলা আপনারে ভালোবাসে। বাজানো মায়া লাগা একটা ডাক দেন না, আবার বলেন না আল্লাহ। এই জন্যই তো বাজান যত বুজুর্গরা ছিলেন, মোহাম্মদুল্লাহ হাফিজ রহমতুল্লাহ আলাইহি সহ
ফকিউন্নাস রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহি আলাইহি সহ সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি সহ হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি সহ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের দেশে যেই সমস্ত পীর বুজুর্গরা ছিলেন বানান যেমন উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার সাহেবজাদা মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি ওই সিলসিলার ছিলেন চরমনার সৈয়দ ইসাক রহমতুল্লাহ আলাইহি ওই সৈয়দ ইসাক রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা ছিলেন মরহুম মাওলানা ফজল করিম রহমতুল্লাহ আলাইহি আবার বাজান রে আমার বন্ধুগণ আমার ভাইরা বাড়িদারা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহি সহ এক কথায় চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া সোহরাওয়ার্দিয়ার সমস্ত বুজুর্গরা আল্লাহ ওয়ালাগণ আমার ভাইরা ডালকানগর হযরত যাত্রাবাড়ি হযরত কাকরাইলের মাওলানা জুবাইর সাহেব সহ মরহুম মাওলানা শাইখুল হাদিস আল্লামা আজিলুক রহমতুল্লাহ আলাইহি সহ আমার বন্ধুগণ আমার বাবাদিরা সমস্ত বুজুর্গরা সব সময় শেষ রাত্রে জায়নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে দুই হাত তুলিয়া কান্না করতেন আর আল্লাহকে ডাক দিয়ে বলতেন, আল্লাহ এই দুনিয়া আমি আর কিছু পাইবা না পাই, তোমার কাছে তোমাকে শুধু চাই। ওগো আমার আল্লাহ এই দুনিয়ায় আর কিছু পাইবা না পাই, তোমার কাছে তোমাকে শুধু চাই। যার হবে রব তার হবে সব। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেন, হাদিসে কুদসির কথা নবী আর রাহমা বলেছেন, জিবরাইলের মাধ্যমে আল্লাহ বলেছেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহকে পাইল সে সব কিছুকে পাইল। বাজান রে কোনো দিকে কোনো নজর নাই, কাজেই ওই আল্লাহকে পাওয়ার জন্য মায়া লাগে। আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, ওই আল্লাহকে পাইতে গেলে বলেন দুনিয়ার পাতা সবার পাগল হইলেও হবে না, কোরআনের পাতার পাগল হইতে হবে। এই কোরআনের পাতা পড়ে যারা, কোরআনের পাতার শিক্ষা গ্রহণ করে যারা, আল্লাহ পাক তাদেরকে দুনিয়া আখিরাতে দামি বানিয়ে দিবেন। দুনিয়া আখিরাতে দামি হবে তারা। এটা আমার মহান আল্লাহ রব্বুল আমিনের ঘোষণা। আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। নিঃসন্দেহে কোরআনুল কারীম সবচাইতে সম্মানের কিতাব। অপরদিকে নবী বললেন, কোরআনের শিক্ষা যারা গ্রহণ করে এবং কোরআনের শিক্ষা যারা দেয় উভয় উত্তম মানুষ, দামি মানুষ। বাজান রে কোনো দিকে কোনো খেয়াল নাই। এই পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে আমার আপনার জেহেনে অনেক বুজুর্গ নাম আছে। তন্মধ্যে বাজান রে সবচাইতে মকবুল একখান হাদিসের কিতাব, যেই হাদিসের কিতাবের নাম হলো সহিহুল বুখারী। এই বুখারী শরীফের মুসান্নেফ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবনী খুললে পাওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কেমন বুজুর্গ ছিলেন। ওনার এই লিখিত হাদিসের কিতাবটা কেন বিশ্বব্যাপী এত মকবুল, কোরআনের পরেই কেন বুখারী শরীফের এত মর্যাদা। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি উনি ওনার হাদিসের কিতাবে কোনো হাদিস নবীজির না জিজ্ঞাসা করেন না। আল্লাহ নবীকে দেখেছেন, আল্লাহ নবী অনুমতি দিয়েছেন। আমার বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ নবী অনুমতি দিয়েছেন, নবীজিকে দেখেছেন। তার কারণে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি প্রত্যেকটা হাদিস ছোট হোক আর বড় হোক লেখার আগে উত্তম রূপে গোসল করতেন। আমার বন্ধুগণ ভালো করে সুন্দর উত্তম রূপে গোসল করতেন। নতুন আমার ভাইরা পরিষ্কার কাপড় পরিধান করতেন। এরপরে মুরাকাবা করতেন। এরপরে বাজান আল্লাহর নবীকে আমার আল্লাহ তার মাহবুব বান্দারে দেখায় দিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার।
বাদানি বয়ান সবার ভালো লাগবে না, যার অন্তর চক্ষু আপন মুর্শিদের কাছে দেওয়া। আরে বন্ধু, চিনছে যারা পাইবে তারা, চিনি না যারা পায় নাই তারা। কাজেই বাজান দিলটা নরম করার চেষ্টা করবেন ভাইয়া। মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবনীতে পাওয়া যায়, আল্লাহর ওলি এখনো দুনিয়া আসেন নাই। আল্লাহর ওলি মায়ের গর্ভে রয়ে গেছেন, মা জননী সন্তানকে গর্ভধারণ করেছেন। আমার বন্ধুগণ, মায়ের বাচ্চাটা পেটে ধারণ করার বয়স চলতেছিল 7 কি 8 মাস। এই 7-8 মাসের অন্তঃসত্ত্বা মা জননী, গৃহিণী, গর্ভবতী নারী একই সাথে রাত্রিবেলায় শয়ন কক্ষে বিছানায় যখন স্বামীর সাথে ঘুমাইল, খুব খেয়াল করে শুনবেন বাজান, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বাবা আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা, অর্থাৎ স্বামী আর স্ত্রী একসাথে এক বিছানায় ঘুমাইলেন। হঠাৎ করে আমার বন্ধুগণ, রাত্র যখন গভীর হইয়া যায়, ইমাম বুখারীর মা আমার বন্ধুগণ ঘুম থেকে উঠিয়া একটা হাত নিজের পেটের উপর রাখছে, আর এক হাত আমার বন্ধুগণ উঁচু করিয়া চোখের পানি মুছে আর গুনগুনাইয়া বুবার মতন আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমারে তুমি এটা কি স্বপ্ন দেখাইলা? মাবুদ গো, এই যে দেখো আমি একটা হাত আমার গর্ভের উপর রাখছি, আল্লাহ গো এই স্বপ্নের কারণে যেন আমার বাচ্চার কোনো ক্ষতি না হইয়া যায়। বাজান রে, দুনিয়ায় মা যারা হয়, মায়েদের দেখবেন কত টেনশন থাকে বাচ্চাদের নিয়া। আল্লাহর হস্তে দেখেন না, আল্লাহর জন্য হুব্বুলিল্লাহ, আল্লাহর জন্য মহাব্বত অন্তরে ফিট করিয়া আপন মালিকের ইচ্ছা দেখেনটা দিলটা নরম করা যায় কিনা, দেখেন তো দিলটা নরম করা যায় কিনা। আমার বন্ধুগণ, কান্না আসতে চায় কিনা? কেন আমার আপনার কান্না আসবে না? আমার বন্ধুগণ, গুনাহ করতে করতে কলবে কালো দাগ ফালাই দিছি, যার কারণে নামাজ মজা লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, মা বাবার কবরটাও জিয়ারত করতে মন চায় না। দুনিয়ার ব্যবসা বাণিজ্য আমার পাগল বানাইল, মা বাবার জন্য একটু দোয়াও করতে ভাল লাগে না। বাজার, আমার দিল বলতেছে আজকের মজলিসে দোয়া আল্লাহ ফিরে দিবে না। আমার মাওলা আমাকে আপনাকে আজকে কবুল করিয়ে নিবেন ইনশাআল্লাহ। কারণ এই জায়গায় আমি আপনি গুনাহগার হইতে পারি, কে জানি আল্লাহর নেককার বান্দা হয়ে, মাহবুব বান্দা হয়ে বসে আছে। ওই একজন পাগলের উসিলায় আমার আপনার মাওলা আমার আপনারা মাফ করিয়ে দিতে পারে। কাজেই মায়া লাগায় আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না বলেন না আল্লাহ। আমার ভাইরা, ইমাম বুখারীর মা এক হাত গর্ভের উপর রাখিয়া, পেটের উপর রাখিয়া, আর এক হাত দিয়ে চোখের পানি মুছেন, আর আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আল্লাহ গো, এইটা তুমি আমারে কি স্বপ্নে দেখাইলা? না জানি এই স্বপ্নের কারণে আমার বাচ্চার কোনো ক্ষতি হইয়া যায়। বাজান রে, বারবার মা জননী এইভাবে কাঁদতেছে, কানতে কানতে নিজের বুক ভিজায় দিতেছে। হঠাৎ করে কান্নার গুংরানির আওয়াজে ইমাম বুখারীর বাবার ঘুম ভেঙে গেল। স্বামীর ঘুম যখন ভেঙে যায়, ইমাম বুখারীর বাবা ঘুম থেকে উঠিয়া আদ্রভাবে বিবির কাছে যাইয়া, আদ্রভাবে নরম মেজাজ প্রয়োগ করিয়া, হাতটা কাঁধের উপর রাখিয়া ভালো আসার সহিত জিজ্ঞাসা করে বলে, বিবি রে, তুমি এইভাবে কান্দো কেন? ঘটনা কি হয়েছে তোমার? বিবি রে, এই সময় তো আমার জানা মতে এই সময়, যেই সময় বাচ্চাদের পেটের ভিতরে থাকার বয়স 7-8 মাস হয়ে যায়, বাচ্চাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আকার আকৃতি বড় হইয়া যায়। মায়ের পেটের ভিতরে বাচ্চারা নড়াচড়া করে, কোনো বাচ্চা মায়ের পেটে লাথি মারে, কোনো বাচ্চারা নিজে
নিজেদের পায়ের হাঁটু দিয়া মায়ের পেটে গুতা মারে। বিবি এই আঘাত পাইয়া কি তুমি আঘাত প্রাপ্ত হইয়া তুমি কাঁদছো নাকি? বিবি এই ব্যথায় ব্যথিত হইয়া তুমি কান্দো নাকি বলো? ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বলেন, স্বামী গো, না না না, এই জন্য আমি কান্দি না। তাইলে তুমি কেন কান্দো বিবি, তুমি জলদি করে বলো। বিবি কান্দার ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আজ আমি এই বাচ্চাটা পেটে নিয়ে এমন একটা ভয়ানক স্বপ্ন দেখছি, না জানি এই স্বপ্নের কারণে আমার এই বাচ্চাটার ক্ষতি হইয়া যায়। আমার ভাইরা, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বাবা স্ত্রীর স্বামী হিসাবে স্ত্রীর চোখের পানি মুছায় দেয় আর ডাক দিয়ে বলে, বিবি রে, তুমি তো মা, এই জন্য একটু কিছু হইলে সন্তানদের নিয়ে বেশি টেনশন করো। আমিও তো সন্তানের বাবা। বিবি তুমি বলো না কি স্বপ্ন দেখছ? ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বলেন, স্বামী, আমি স্বপ্নে দেখতে পাইলাম আমার গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য আমার গর্ভের পেটটা নিচে নামে না। স্বামী, এই স্বপ্নটা দেখার পর আমার আর ভাল লাগে না, না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হইয়া যায়। বনে থাকে বনবাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবুও মায়ে বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। মায়ের ভক্তরা, বাবার ভক্তরা বলেন কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, দুনিয়ায় যাদের মা নাই, বাবা নাই, তাদের মতন বড় দুঃখী, বড় অভাবী আর কেউ নাই ভাইরে। কাজে আমি প্রায় বয়ানে বলিয়া থাকি, বাজান রে, দুনিয়ায় দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পরিয়ে গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকেও যখন বাসা থেকে বের হব, বাচ্চা মেয়েটা কাছে এসে ডাক দিয়ে বলে, আব্বু, আজকে তো তোমার দুইটা মাহফিলে আমাদের বাড়ির কাছে। আমি ডাক দিয়ে বললাম, কেন মা? মেয়েটা কান্না কান্না ভাব নিয়ে কয়, আব্বু, আজকে খুব তাড়াতাড়ি তোমার গলা ধরে ঘুমাইতে পারবো। আব্বু, তুমি যেই দিন বাড়িতে না থাকো ওই দিন আমার সারা রাত ঘুম ধরে না। বাদান রে, এটা হলো মেয়ের আবেগ, কিন্তু এমনও তো হইতে পারে রে বন্ধু, আমি এই পিলকুনি থেকে জীবিত বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। মেয়েটা আমার কানে নাকে তুলা দেখে, আমার গা কাফনের কাপড় দিয়ে ঢাকা দেখে, মেয়েটা হয়তো চিল্লে বলবে, মা গো, আঙ্গো বাবাই কেন নড়ে না, বাবাই কেন চোখ খোলে না, বাবাই কেন কথা কয় না, আব্বু কি হয়েছে, আব্বুরে কেন বাইরে শোয়া রাখছ? বাইরে একটু নিজের কবরের চিন্তা নিজে করিয়া দেখেন বন্ধু। আমার ভাইরা, কেন আপনি দিলটা নরম করবেন না? কান্না না আসলেও কান্নার বান ধরবেন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার ভাইরা, কোনো দিকে কোনো খেয়াল নাই, এই সময়টাতে নিজ নিজ কবরের চিন্তা নিজে করবেন বন্ধু। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, মায়া লাগায় একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এইরকম আদরের মা বাপ কার জানি দুনিয়ায় নাই। কার বাবা মা যেন অসুস্থ হইয়া রুগী হইয়া বিছানায় পড়িয়া রইছে, কার মা বাপ জানি কবর থেকে কান্দে আর ডাক দিয়ে বলে, বাবারে, মাহফিলে গেলি আমাদের জন্য কাঁদলি না বাবা? কবর আইসা খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, ছেলে মেয়ের চোখের পানির উছিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়ে দিবে। মহব্বত করে, মায়া লাগে, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন আল্লাহ পাকের প্রেমের আওয়াজ নাই? মায়া লাগায় আবার বলেন না আল্লাহ। বাজান রে, আমি আপনার বাবা মা আছে তাই আমি আপনি বাপ মার কদর বুঝি না, অথচ এই ময়দানে মজলিসে যেই ভাইয়াটার বাপ নাই,
ওই ভাইয়াটাকে জিজ্ঞেস করে দেখেন, ওই ভাইয়াটার অন্তরে বাপারা কি বেদনা, কি পরিমাণ যন্ত্রণা। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি স্বপ্নে দেখতে পাইলাম আমার গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য আমার পেটটা নিচে নামতেছে না। স্বামী এইটা দেখার পর আমার ভাল লাগতেছে না, বড় খারাপ লাগতেছে, না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। স্বামী গো, আপনি জানেন আমি আমার এই বাচ্চাটার জন্যে পেটে আসার পর হইতে কত নবম রোজা রাখি, কত বেশি কোরআন তেলাওয়াত করি, কত বেশি আল্লাহর দরবারে কান্নাকাটি করি। ভাইরে, কোন মায়েরে তুমি আমি বুড়ি কইয়া গালি দেই? তোমার আমার মা, এখনো পর্যন্ত যাদের মা বেঁচে আছে, এখনো পর্যন্ত তোমার আমার মা আমার বাইরে নিজের কাপড় রাসূল মাঝে মধ্যে আল্লাহর কাছে উঠায় বলে, আল্লাহ আর কিছু চাই না, আমার বাচ্চারে তুমি ভালো রাখো, আমার সোনার চান কলিজার টুকরারে তুমি ভালো রাখো। ও মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, আজকে যদি তুমি আমি বাপ মার জন্য কান্দি, তোমার আমার ছেলে মেয়েও কিন্তু তোমার আমার জন্য কাঁদবে। আজ যদি তুমি আমি বাপ মার জন্য দোয়া করিয়া যাই, তোমার আমার ছেলে মেয়েও কিন্তু তোমার আমার জন্য দোয়া করে যাবে। কাজেই বাজান, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আজ যদি আমি আপনি বাপ মার দরদি হইয়া কান্নাকাটি করি, কোরআনের পাতার শিক্ষার পক্ষে যদি এখানে একটু সময় দেই, তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার পক্ষে সময় দিবি, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য নেক কাজ করবে, আল্লাহ তাআলা ছিলে তোমার আমারে মাফ করিয়া দিবি। কারা গো সেই মা বাবার সন্তান, মা বাবার দরদি সন্তান হইয়া এখানে বসে পড়ছেন? হাজার হাজার মানুষ ছিল, কিন্তু আপনারা তাদের মধ্যে বাছাই করে যাচাই করে আমার আল্লাহ নির্বাচিত করে আপনাদেরকে এখানে নিয়ে আসে। আমার দিল বলে আপনাদের মায়েরা আপনাদেরকে গর্বে নিয়ে কোরআন তেলাওয়াত করেছিল, নেক আমল করেছিল, আর ওই নেক কাজের বদৌলতে আল্লাহ আজকে আপনাদেরকে সুসন্তান হিসাবে নেক কাজে আল্লাহ তাআলা হাজির করে দিয়েছে। এই জন্য মায়া লাগায় শুকরিয়া আদায় করেন না, বলেন না আলহামদুলিল্লাহ। এবার ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলে, বিবি, ও বিবি তুমি কাঁদিও না, বিবি তুমি তো জানো না, বিবি এই স্বপ্নটার ব্যাখ্যা তো আমার জানা নাই, তবে বিবি তুমি একটু ধৈর্য ধরো, আমাদের এলাকায় মহল্লায় যে ইমাম আছে এই ইমাম সাহেবের কাছে যাব, ফজর নামাজের পরে তোমার স্বপ্নের কথা তার কাছে বলবো, স্বপ্নের ব্যাখ্যাটা উনি বলিয়ে দিবে। ইমাম বুখারীর মা ইমাম বুখারীর হাতটা চট করে ধরলে, ধরিয়া গর্বের কাছে নিয়ে পেটের উপর রাখিয়া আমার বন্ধুগণ মা স্বামীকে হাত জোর করিয়া বলে, স্বামী গো, কিতাবের মধ্যে দেখছি ছেলে মেয়ের জন্য যদি মা বাবু বই দোয়া করে আল্লাহ পাক মা বাবার দোয়া ফিরে দেয় না। আমার ভাইরা, মায়েরও দাম আল্লাহর কাছে অনেক বেশি, বাবারও দাম আল্লাহর কাছে অনেক বেশি। আজকা বাবা আছে তাই বাবারে বুড়ে কয়ে গালি দিয়ে ছাড়তে পারতেছ, এই বাবা যেদিন দুই চোখ বন্ধ করবে, যতই বড় ভাই আপন হোক, ভাই তোমারে বোঝা মনে করবে। বাইরে আমি আপনাদেরকে ব্যাখ্যা দিয়া শেষ করতে পারবো না। আমার বন্ধুগণ, বিশ্বাস না হলে যেই সমস্ত মাদ্রাসায় এতিম বাচ্চা আছে দেখবেন, এই এতিম বাচ্চাদের সাথে মিশে দেখবেন এই এতিম বাচ্চাদের অন্তরে বাপ হারা কি পরিমাণ বেদনা। লম্বা করার কোনো সুযোগ নেই, আমি আমার প্রতিষ্ঠানের কথাটা আপনাদেরকে শুনে দেই। আমার বন্ধুগণ আসর নামাজ পড়ার পর নিজ মাদ্রাসায় দাঁড়াইয়া, নিজ প্রতিষ্ঠানের বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছিলাম। হঠাৎ করে এইরকম রোড সংলগ্ন
হওয়ার কারণে মেন গেটের দিকে নজর করিয়া দেখি একজন বাবা একটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। ব্যাগের ভিতরে চানাচুর বিস্কিটের প্যাকেট দেখা যায়, আরো ফল ফ্রুট দেখা যায়। আমি বুঝতে পারলাম এটা কোনো গার্জিয়ান হবে, কোনো অভিভাবক হবে, কিন্তু কোন বাচ্চার বাবা আমার বন্ধুগান এটা আমার জানা নাই, চিনা নাই। বাপটা বারবার মাদ্রাসার ভিতরে উকি ঝুঁকি মারতেছে, আর যারে পায় তারা ডাক দিয়ে কই, ওই আমার পোলার রাখ দাও, বাজানরে দিকে। ছেলে তো খেলায় মনোনিবেশ, খেলার মধ্যে খুব মগ্ন। হঠাৎ করে যখন বাপ ছেলেরে খুঁজতে খুঁজতে ছেলের নজরে বাবা পড়িয়া গেল, আমার ভাইরা ছেলেটা খেলা বন্ধ করে দিল। পাশের সহপাঠী হামসবক ছাত্ররা ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার আজকে কি তুমি আর খেলবা না? ছেলেটা কান্না কান্না বাপ নিয়ে কয়, না রে ভাই খেলতাম না, আমার আব্বাই অনেক দিন আসে না, ওই যে আমার আব্বু আইছে, আমি আমার আব্বুর কাছে যাই। বড় ভালো লাগলো তার এই কথাটা, কিন্তু বাজান একটা আশ্চর্যজনক বিষয় হলো, বাজান রে ছেলেটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজা, আমার বাইরে টুপি ময়লা, কাপড় চোপড়ে বিভিন্ন জায়গায় ময়লা লাগানো, ধুলাবালি লাগানো। এই বাবার পানে যখন ছেলেটা দৌড় মারল, আমি তুমি যেই বাপেরে মাঝে মধ্যে নোংরা বলে গালি দেই, ওই দিন নজর করে দেখি ছাত্রটার পোলাটার গায়ে আমার বন্ধুগণ গেঞ্জি, হাফাতা গেঞ্জি গামের পানিতে ভিজা। আমার ভাইরা বাবা মোটু ঘৃণা করলেন না। এই ছেলে যখন বাবার পানে ছুটে চলল, বাবা ব্যাগটা নিচে রাখিয়া দুইটা হাত বাড়ায় দিয়ে কয়, বাবা আয় আমার বুকে আয়। ছেলেটা কাছে দেয়া বাবাকে সালাম দিল, মোসাফা করলো, আমার বন্ধুগণ কোলাকুলি করলো। অনেকদিন পুতেরে না দেখার কারণে বাবা ঠিক থাকতে পারতেছে না, বাবা কেমন জানি কান্না কান্না বাপ নিয়ে কয়, আব্বু তুমি কেমন আছো? আমার ভাইরা চুমা দিল। ছেলেটাও এবার কান্না কান্না বাপ নিয়ে কয়, আব্বু আমি ভালো আছি। ভাইতে আঙ্গো মায় কেমন আছে? আমার ভাই আমার বইনি কেমন আছে? আদরের দৃশ্যটা খুব ভালো লাগতেছিল বাপ বেটার, কিন্তু বড় একটা হৃদয় বিদারক একটা কান্নার আওয়াজ আমার কানে আসলো। যেই বারান্দায় দাঁড়াইয়া এই বাপ বেটার আদর দেখতেছিলাম, আর ওই বাপটা আব্বু আব্বু ডাকতেছে শুনতে পাইতেছিলাম। ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে আর একটা ছাত্র 11-12 বছর বয়স হবে, আমার জানা আছিল না যে এই ছেলেটার বাবা নাই। ওই ছাত্রটার বাবার আদর দিগা এই ছাত্রটা বারান্দা থেকে চোখের পানি ছেড়ে মাথাটা জানালার গ্রিলের সাথে লাগাইয়া কান্দে আর ডাক দি কয়, মালিক আল্লাহ, আমার আব্বুকে আর কোনোদিন আসবে না, আমার আব্বুকে আমার এইভাবে আর কোনোদিন চুমু দিবে না। বাইরে কাছে যায় ডাক দিয়ে বললাম, বাবা তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দে ডাক দিয়ে বলে, হুজুর আঙ্গো বাবাই ছিল, 2 মাস আগে আমার আব্বু মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, আজকে কেন কান্দ? ডাক দিয়ে কয়, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দিকে আমার বাবার কথা মনে হয়ে গেছে। এই ভাইটার বাবার কথা দেখিয়া, বাবার ডাক শুনিয়া আমার বাবার কথা মনে হয়ে গেছে। হুজুর গো, আমার আব্বাও তো এইরকমই ভাইয়ার আব্বার মতন আমার জন্য চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো। আমার আব্বু তো আমারে মাদ্রাসার হুজুরের কাছে বলিয়া দোকানে নিয়ে যাইতো, অনেক কিছু কিনিয়া দিত। সেই ভাইয়ার আব্বার আদর দিকে আমার বাবার কথা মনে হয়ে গেছে। বাইরে ঠিক
এই দুনিয়ায় যাদের বাবা নাই তারাই বুঝে বাপ যে কত বড় সম্পদ। আমার বাইরে আমার জানা নাই এই ময়দানে কার বাবা নাই, এই ময়দানে কার মা নাই। সন্তানের জন্য মায়ে দরদি হয়, বাবাও কিন্তু দরদি হয়। আল্লাহর দেওয়া, আল্লাহর শিখায় দেওয়া দোয়াটা পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, পড়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমি জানি না কোন ভাইয়াটার বাপ মা দুনিয়ায় নেই। আয় আল্লাহ যাদের বাপ মা দুনিয়ায় নেই তাদের বাপ মার কবরটা জান্নাত বানিয়ে দাও, বলেন না আমিন। যাদের মা বাবা সুস্থ আছে আল্লাহ তুমি সুস্থ করে দাও, বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুগণ, প্লিজ কোনো নড়াচড়া নয়। আমি আপনাদেরকে নিয়ে হাত উঠে দোয়া করব। অল্প সময়ের মধ্যে কথা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। এবার ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে তুমি কি একলাই বাচ্চার গার্ডিয়ান? আমার কি কলিজা পোড়ায় না? আমিও তো বাবা, হয়তো বা তোমার বেশি পোড়ায়, আমার একটু কম পোড়ায়। কেননা নবী বলছেন মা সন্তানদের কাছ থেকে মা সম্মান পাবে 3 বার, 3 বারের পরে একবার হলো, 4 বার হলো বাপে। বাজান রে, বাপে 1 ভাগ হইলো আছে, বাবা ও মাও দুইজনই কিন্তু সন্তানকে মহব্বত করে, কথা কোন ঠিক কিনা? ডাক দিয়ে বলে, বিবি তুমি কাঁদিও না, ঘাবড়াইও না। ফজরের নামাজের পর বুজুর্গের কাছে আমি জিজ্ঞাসা করব, বুজুর্গরে জিজ্ঞাসা করব, তোমার স্বপ্নের ব্যাখ্যার কথাটা বলবো। বুজুর্গ তোমার স্বপ্নের কথা শুনিয়া বলিয়ে দিবে ভালো না মন্দ ব্যাখ্যা। এবার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। বাবা প্লিজ, যাদের চোখের পানি পড়ছে মাবুদের মহাব্বতে, মা বাবা দরদে, আল্লাহ রসুলের মহাব্বতে, গুনাম থেকে মাপ চাওয়ার জন্য যাদের চোখের পানি এই মুহূর্তে পড়ছে, এই চোখের পানি টিস্যু দিয়ে কাপড় দিয়ে মুছবেন না। এই চোখের পানি হাতের তালু দিয়ে চেহারার মধ্যে ক্রিমের মতন মিশা রাখবে। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ লেখছে, আল্লাহর মহাব্বতে যেই বান্দা বান্দিরা কান্দে, এই কান্দুই না চোখ আল্লাহ জাহান্নামে জ্বলাইব না। হাসরের ময়দানে কান্দুই না চোখের পানি চেহারায় লেগে থাকবে, নূরের ঝলক মারবে। আল্লাহ পাক ওই দিন, যেই দিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি। ওই দিন কেউ যখন কাউকে চিনবে না, আমার নবী একমাত্র উম্মতের দরদি হইয়া আল্লাহর কাছে বলবে, আল্লাহ ঈসা নবীর উম্মত বুঝি না, মুসা নবীর উম্মত বুঝি না, আমার উম্মত রে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না। আল্লাহ বলবে, হাবিব আপনি কপাল সেজদা উঠান, আজ আপনি কাঁদবেন না। আপনি দেখেন আপনার কোন উম্মত কান্দুই না উম্মত। আমি আল্লাহ পাক দুনিয়াতে যেই উম্মতরা, আপনার উম্মতরা, আমার বান্দারা আপনার মহাব্বতে পড়িয়া আপনার উপর নাজিল করা কিতাবের কথার দরদে শুনিয়া, কোরআনের পাতার শিক্ষাকে মহাব্বত করিয়া, গুনাহ মাফের আশায় যারা আমার দরবারে কেঁদে কেঁদে মাপ চাইছিল, আমি আল্লাহ তাআলা আমার ফেরেশতা দ্বারা আমার কুদরতি পেয়ালায় তার ওই চোখের পানি জমা রাখছিলাম, এবং কি তার চেহারা, ওই বান্দাটার চেহারা আমি কান্নার দাগ রাখছি। নবী আপনি কাঁদবেন না, আমি আজকে কান্দুই না, বান্দাদেরকে দেখে দেখে আপনার সুপারিশে জান্নাত দিয়ে দিব। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার বাজান ফজর আজান হইয়া গেল, ইমাম বুখারীর বাবা মসজিদে চলে গেলেন। মসজিদে যাইয়া ইমাম বুখারী রহমতুল্লাহর বাবা নামাজ শেষে ইমাম সাহেবকে কাছে যা ডাক দিয়ে বলতেছেন, দোস্ত মোহতারাম বুজুর্গ, তুমি আমার হামসবক, তুমি আমার হামসবক, তুমি আব্দুল্লাহ বিন মুবারকের ছাত্র, আমি আব্দুল্লাহ বিন মুবারকের খাস শাগরেদ এবং ছাত্র। আমার বিবি একটা স্বপ্নে দেখে বহু পেরেশানিতে আছে, স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ একটু জানতে চায়।
আমার বাইরে বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন স্বপ্নটা বলো তো দেখি। এবার ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন দোস্ত মহতারাম বুজুর্গ, আমার বিবি স্বপ্নে দেখছে বিবির গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য বিবির গর্ভের পেটটা নিচে নামে না। এই স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ একটু বলো তো দোস্ত। বুজুর্গ স্বপ্নের ব্যাখ্যা না বলিয়া এই কথাটা শোনা মাত্রই ইমাম বুখারীর বাবাকে টান দিয়া বুকের সাথে জড়ায় ধরে লাগাইয়া কপালে একটা চুমা দিয়া হাত বাড়া ডাক দিয়ে কয় দোস্ত স্বপ্নের ব্যাখ্যা আমি পরে বলবো, আগে তুমি আমার হাতে হাত রেখে ওয়াদা করো আল্লাহ যদি তোমারে কাল হাসর ময়দানে দয়া করে জান্নাত দেয়, আমারে ধুইয়া তুমি জান্নাতে যাইতে পারবা না। ইমাম বুখারীর বাবা কান্দার ডাক দিয়ে বলেন দোস্ত স্বপ্নের ব্যাখ্যা না জানাইয়া তুমি না বলিয়া জান্নাতে তোমাকে নিয়ে যাওয়ার জন্য অনুমতি চাচ্ছ, শপথ নিতে চাচ্ছ, বুঝলাম না। ডাক দিয়ে বললেন দোস্ত তোমার কপালে আমি ইতিপূর্বে দেখছি, কিন্তু আজকের মতন এত নূর ঝলক মারতে দেখি নাই। তোমার চেহারার মধ্যে এত নূর ঝলক মারে, আমার মন বলে তোমাদের বিবির গর্ভে তোমাদের ফ্যামিলিতে এমন একটা বাচ্চা আসতেছে, বাচ্চাটা নূরানি সন্তান, এটা জান্নাতি সন্তান হবে। আর যেই সন্তান জান্নাতি হবে এই সন্তানটার বাপ মাকেও তো আল্লাহ বাচ্চাটার উসিলায় জান্নাত দিয়ে দিবে। এবার ডাক দিয়ে বলে দোস্ত আগে বলো স্বপ্নের ব্যাখ্যা কি, বলে না আগে ওয়াদা দাও। আল্লাহু আকবার। আগামী আমার ভাইরা হাসর ময়দানে যদি আল্লাহ দয়া করে এই এলাকার আপনাদেরকে যদি আল্লাহ দয়া করে জান্নাত দেয়, আমার থুয়ে কিন্তু আপনারা জান্নাতে যেতে পারবেন না। কেননা বুখারীর মধ্যে কথাটা আছে আন্নাসু লিন্নাস, মানুষ মানুষের জন্য। আল্লাহ যদি আপনাদেরকে দয়া করে জান্নাত দেয়, আমার থুয়ে কিন্তু জান্নাতে যেতে পারবেন না। আবার আল্লাহ যদি আমারে দয়া করে কোনো এক নেক কাজের উসিলায় আল্লাহ আমারে মাফ করে জান্নাত দেয়, আমিও কিন্তু আপনাদেরকে থুয়ে জান্নাতে যাইতে পারবো না। আওয়াজ দিয়া বলেন না আমিন। এবার ডাক দিয়ে বললেন দোস্ত ওয়াদা দিলাম, ওয়াদা নিলাম, এবার বলো স্বপ্নের ব্যাখ্যাটা কি, ভালো না মন্দ। ইমাম বুখারীর বাবাকে মুসাল্লাম বুজুর্গ ডাক দিয়ে বললেন দোস্ত মহতারাম ব্যাখ্যা আমি বলবো, তবে বলার আগে তোমার বিবির গর্ভে এই সন্তানের আলামত প্রাথমিক অবস্থায় বোঝার পর তুমি আর তোমার বিবি অর্থাৎ বাচ্চার মা বাপ হিসাবে স্বামী আর স্ত্রী বাচ্চাটাকে কেন্দ্র করে আল্লাহর কাছে কি কি দোয়া করছো এই পর্যন্ত একটু শোনা দরকার। শুনলেই আমার ব্যাখ্যা করা সহজ হয়ে যাবে। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন দোস্ত আমি আর আমার বিবি সন্তানের আলামত প্রাথমিক অবস্থায় বুঝতে পারার পর থেকে পদ্ম পর্যন্ত 7টা দোয়া নিয়মিত করি, কোরআনে 7টা আয়াত তেলাওয়াত করি। তবে দোস্ত কোন আয়াত পুরা, কোন আয়াতের অংশ। এবার বুজুর্গ ডাক দিয়ে বললেন কোন কোন আয়াত যদি একটু জানাইতে তাইলে সহজ হয়ে যেত। বাজান রে মুহাক্কিকিন মুফাসসিরিন কেরামগণ মুহাদ্দিসিন কেরামগণ উল্লেখ করে বলেন কোন বাপ মা যদি এই দোয়াগুলি পাঠ করে সন্তান স্ত্রীর গর্ভে থাকার সময়, স্বামী আর স্ত্রী যদি দোনোজন ছেলে মেয়ের জন্য আয়াতগুলি তেলাওয়াত করে আল্লাহর দরবারে রুনাজারি করে কান্দে, স্বামী যদি স্ত্রীর গর্ভের উপর হাত রেখে দোয়াটা পাঠ করে আর স্ত্রী যদি স্বামীর হাতের সাথে হাত মিলে দোয়াটা পাঠ করে, এই দোয়াগুলি যদি তেলাওয়াত করে, এই আয়াত অথবা আয়াতের অংশগুলি যদি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই সন্তানদেরকে জামানার ওলি বানায় দেয়। আল্লাহ তাআলা নেককার হাফেজ আলেম তাদেরকে বানায় দেয়।
অর্থাৎ আল্লাহ তাআলা সুসন্তান হিসেবে তাদের কবুল করবেন, নেককার সন্তান হিসেবে কবুল করবেন। আমার বন্ধুগণ, আমি বলছি সে আয়াতগুলি কি কি, আয়াতের অংশ বিশেষ অবশ্যই বলবো। তবে বাজান রে, আজকে যে ছেলেগুলার মাথায় পাগড়ি দিলাম, এই বাচ্চারা ধনী হোক গরিব হোক, বাচ্চাদের বাপ মা বড় ধন্য, বাচ্চাদের মা বাপ তেজপাতা তো রান্নার কাজে সুঘ্রাণ বাড়ানোর জন্য করছিল, কিন্তু বাজান আপন সন্তানদেরকে কষ্ট করে আমার বন্ধুগণ মাদ্রাসায় দিয়েছে। আমি আপনাদেরকে বলবো দোয়াটা, স্বপ্নের ব্যাখ্যাটা অবশ্যই বলবো। তবে রে বাজান, যেই হাত দিয়া বারবার কাবা ধরি, যেই হাত আল্লাহ তাআলা বারবার ঘন ঘন মক্কা মদিনায় নিয়ে যায়, যেই হাতটা দিয়ে বারবার কাবা ধরি, যেই হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, আমার বন্ধুগণ কয়েক বছর যাবত প্রতি বছর নিয়মিত মদিনায় থাকি। রমজান মাসে গোটা রমজান মদিনায় আমার থাকতে হয়, ঈদ করে তারপরে বাংলাদেশে আসি। কথা দিচ্ছি আপনাদের জন্য আমি দোয়া করতে ভুলবো না। এবার ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বলতেছেন, দোস্ত, সন্তানের আলামত প্রথম বুঝতে পারার পরে আমি আর আমার বিবি আল্লাহর কাছে আয়াতের অংশ বিশেষ এভাবে বলেছিলাম, রব্বি হাবলি মিনাস সালিহিন, এটা বলেছিলাম। বলে দ্বিতীয় বলেছিলাম, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এইভাবে আমার ভাইরা লেখক লেখেন যে 7টা আয়াত, কোন আয়াত পুরো আয়াত, কোন আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করে শুনাইলেন। এবার বুজুর্গ আর বলা লাগবে না, তোমার আর তোমার স্ত্রীর দোয়াটা সন্তানের ক্ষেত্রে আল্লাহ এমনভাবে কবুল করছেন। আল্লাহ তোমার বিবিকে স্বপ্নের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে তোমার বিবির গর্ভে পেটটা এত উঁচু হইছে, নিচেও কেউ নামাইতে পারতেছে না, নিচু হইতেছেও না। এটার অর্থ হইল তোমার সংসারে, তোমার পরিবারে, তোমার বিবির গর্ভে যে সন্তানটা আসতেছে এটা ছেলে সন্তান, আর এই ছেলে সন্তানের ইজ্জতের মাথা, সৌন্দর্যের মাথা, ইলমের মাথা, ধন সম্পদের মাথা কিয়ামত পর্যন্ত উঁচু থাকবে, কেউ নিচু করতে পারবে না। সুবহানাল্লাহ খান। এখন এখানে উলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করে দেখবেন হাদিসের যে মকবুল কিতাব বুখারী শরীফ কতদিন থাকবো দুনিয়াতে? কথা কয় না। বুখারী শরীফ যতদিন, বুখারী শরীফ যিনি লিখেছেন তিনারও সম্মান ততদিন। কেন? ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআনের ব্যাখ্যাই তো হলো হাদিস। কথা বলেন ঠিক কিনা? আর নবীজি বিদায় হজের ভাষণে বলেছেন, আমি চলে যাচ্ছি কিন্তু আমি 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হইল কোরআন আর একটা হইল হাদিস সুন্নাহ। এই যে রাইখে দিতেছি, এখানে আবার নবী বলেছেন তোমরা এই 2টাকে আঁকড়ায় ধরো। আঁকড়ায় ধরা মানে কি? ওই যে টিটি বেড়ার মতন। হ্যাঁ, ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করে দেখবেন এই হাদিসের ব্যাখ্যা হইল মারির দাঁত দিয়ে কামড়ায় ধরো। আঁকড়ায় ধরার অর্থ এইটা, সামনের দাঁত দিয়ে যদি ধরেন তাহলে যে কোনো মুহূর্তে নাস্তিকরা টান দিতে পারে। বামরাম চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, সেনগুপ্ত, হরিদাস পাল, তসলিমা নাসরিন, দাউদ হায়দার, কবির চৌধুরী, কবি শামসুর রহমান, ডক্টর আহমদ শরীফ, অথবা কাদিয়ানি, অথবা বেদাতিরা বা বিভিন্ন লোকেরা আপনি সামনের দাঁত দিয়ে যদি ইসলামকে আঁকড়ায় ধরেন, অনেক সময় আপনার এমনি টান দিতে পারে, সামনের দাঁত গোড়া সুইটা দিতে পারে। কিন্তু মারির দাঁত দিয়ে যদি ধরেন, দড়ি ছিড়ব না, আপনার কল্লাটা যাইব। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা ছোটবেলায় যখন লেখাপড়া করতাম, টেবিলে বইতাম, ফট করে কারেন্ট গেলে মোমবাতি জ্বালাইতাম, এবার মোমবাতি মায়ে জ্বালায় দিলে মোম গুললে পড়তো। এটা আবার রেজগি পয়সা দিয়ে, হাতের সারা দিয়ে, খুডলায় বা চাবি রিং দিয়ে খুডলায় এক জায়গায় জড়ো করতাম, টিপি করতাম। অনেকের জীবনে এরকম ঘটনা ঘটছে, আবার নাও করতে পারে। কথা কম জানা। তো এবার তো এরকম যখন করতাম, তো বড় ভাই বা গার্জিয়ান পক্ষ বলতো, আয় কি করস? তো ডরে ঠেলে কইতাম ফোরতাছি। বিটতে তেনে মায় কইতো
ফললে ভরার মতন ভর, ফললে পড়ার মতন। তো আঁকড়ায় ধরো, নবীজি বলছেন যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিসকে ধরলে তোমরা গুমরা হইবে না, পথভ্রষ্ট হইবে না। যদি আঁকড়ায় ধরতে পারো, এটার অর্থ হইল মারির দাঁত দিয়ে এমন ভাবে শক্তভাবে ধরবো জীবন চলে যাবে। 14 বছর কেন, 100 বছরও যদি চলে যায় জীবন চলে যাবে, কোনো বাতিলের কাছে মাথা নত করে ইসলাম ধর্মের দাগ লাগাইতে দেব না। আজকে তো আমি বেশি আগাইতে পারলাম না, বাচ্চা থাকলে আবার দেখা হবে ইনশা।